কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে, মন্তব্য চরমোনাই পীরের। আজ প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু শাহবাগ। প্রথমবারের মতো নিজস্ব অর্থে জাহাজ কিনছে শিপিং কর্পোরেশন। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে গঠিত হচ্ছে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন। অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছিল, কিন্তু সেই সংস্কার কার্যকর হওয়ার আগেই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে। সেই শক্তি থেকে মুক্ত হয়ে দেশকে পরিবর্তন করতে হবে। মঙ্গলবার শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন যে জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় তা ফ্যাসিস্ট চরিত্রের সরকার ছাড়া আর কিছুই নয়। দেশের সম্পদ বিদেশে পাচার হয়, বেগমপাড়া গড়ে ওঠে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়। চরমোনাই পীর দেশকে রক্ষা করার জন্য জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করার আহ্বান জানান। এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, সংসদের সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং কোনো ফ্যাসিস্ট চরিত্রের সরকার গঠিত হবে না। 3 দফা দাবিতে লং মার্চ টু শাহবাগ কর্মসূচি ঘোষণা করেছেন বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার রাত 8টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে এই ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে বিকেল 3টার দিকে কয়েকশো শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেন। এতে আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমানে যোগদানের জন্য সকলকে নিয়োগ পরীক্ষা দিতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার বা সমমান পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না। 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী বা সমমান নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ছাড়া প্রকৌশলী পদ ব্যবহারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হবে এবং নন অ্যাক্রিডিটেড কোর্সগুলোর যথাযথ প্রক্রিয়া আইইবি বিএটিই অ্যাক্রিডেশন নিশ্চিত করতে হবে। এর আগে তারা ডিপ্লোমাধারীদের 9ম গ্রেডের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। 54 বছরের ইতিহাসে প্রথমবার নিজস্ব অর্থে জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। চীন থেকে কেনা 55 থেকে 66 হাজার টন ধারণ ক্ষমতার নতুন 2টি কার্গো জাহাজ দিয়ে বছরে বিএসসির আয় আনুমানিক 150 থেকে 200 কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বিএসসির প্রধান কার্যালয়ে জাহাজ কেনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জাহাজ দুটির মধ্যে একটি সেপ্টেম্বরের শেষে চীনা প্রতিষ্ঠান থেকে বুঝে পাবে বিএসসি, বাকি জাহাজটি ডিসেম্বরের মধ্যেই দেশে আসবে। সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন এই 2 জাহাজ বিএসসির বহরে যুক্ত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি তৈরি হবে নাবিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। গত জুলাইয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে ই-স্পোর্টস। এরপর থেকে এই খেলাটির প্রচার ও প্রসারে কাজ করে চলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ই-স্পোর্টস খাতের অংশীজনদের সঙ্গে মঙ্গলবার এক মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সভায় ই-স্পোর্টসের জন্য নীতিমালা প্রণয়ন, অ্যাসোসিয়েশন গঠন ও খাতটির প্রসারের সামগ্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ধরনের ধারাবাহিক মতবিনিময় ও পরামর্শ সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিতভাবে আয়োজন করবে এবং পর্যায়ক্রমে সকল অংশীজনকে আলোচনায় সম্পৃক্ত করা হবে। বিশেষজ্ঞরা মত দিচ্ছেন, ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হলে এ খাতের সঙ্গে যুক্ত তরুণরা যেমন স্বীকৃতি পাবেন, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ ও সরকারি সহায়তার পথও খুলে যাবে।
অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত আহমাদ সাদেঘিকে বহিষ্কার করা হয়েছে। সিডনি ও মেলবোর্নে গত বছর সংঘটিত অগ্নিসংযোগে ইরানের সম্পৃক্ততা সন্দেহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এ হামলা আমাদের সমাজে বিভাজন সৃষ্টি ও সংহতি দুর্বল করার চেষ্টা ছিল। অস্ট্রেলিয়া একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে। ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মেলবোর্ন ও সিডনির হামলার তদন্ত চলছে।